কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা মিষ্টি রান্না করে দেখাচ্ছি। এটার ভিতরে লাগবে হচ্ছে তরমুজ, একটু সাবু, আমি আমার মাপগুলো সব বলে দেব, একটু চিনি, একটু গুঁড়ো দুধ আর দুধ। এই হচ্ছে মূল। আমি এবার শুরু করছি রান্নাটা। এইবার আমি একটা জায়গায় দুধ দিচ্ছি, দুধ মাপ করে যার যার, আমি এই কাপের মাপে দুধ দিচ্ছি, একটু ঘন দুধ। হ্যাঁ, দুধটা এমনি আমার আগেই জাল দেওয়া, আর একটুখানি ফুল ক্রিম দুধ, আপনারা যেরকম খুশি দুধ দিতে পারেন। আমি 3 কাপ দুধ নিলাম। দুধটা জিনিসটা যার যার মাপের শেষে নেবে। আমি এই যে 3 কাপ নিলাম, নর্মাল 4 কাপের মাপের, এটা দিয়ে আমি পরপর দেখাচ্ছি কি করছি। দুধটাকে আমি একদম ফুল আঁচে জাল হতে দিলাম, একটু ফুটে উঠুক। এই সময় আমি কি করছি, আর একটা স্টেপ দেখাচ্ছি। এবার আমি এখানে এই দুধের মাপ করে, মোটা দানার যে সাবু হয়, যেটা আর কি আমরা ভিজিয়ে টিজিয়ে খাই বা পায়েস করে খাই, সেই সাবু আর কি, ব্রত পার্বণে এমনি যেগুলো খাই, 1 চামচ, 1 চামচ, এই 4 চামচের একটুখানি আর আছে, 3 চামচ সাবু দিয়ে দিলাম। সাবুটা আমি একবার ধুয়ে নেব, একবার দুবার যাই হোক, একটুখানি পরিষ্কার করে ধুয়ে নেব আর কি। এবার আমি একটা বাসনে জল দেব, জলটা যেরকম লাগবে, যার যেরকম মাপ। তার ভিতরে আমি এই ধোয়া সাবুটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বয়েল হতে দেব। এটা আবার বেশ কড়া আছে, এদিকে সাবু বয়েল হচ্ছে আর এদিকে দুধটা বয়েল হচ্ছে। দুধটাকে এবার আমি একটু কমিয়ে দিলাম, এবার আমি নাড়ানাড়ি করব, দুটোই চলছে। এই সময় আমি একটু মোটা কেটে নিয়েছিলাম, এখন এটাকে বেশ মিহি করে কুচি কুচি করে নেব, একদম একদম সরু সরু করে কুচি কুচি করে নেব। কিন্তু এটা কিন্তু তাহলে গ্রেটারে বা মিক্সিতে চলবে না, এরকম একদম যাকে বলি একদম সেই কুচি কাটা, সেই কুচি কুচি করে কুচিয়ে নেব। একটু রস বেরোলে অসুবিধা নেই, ভালোই লাগবে। এই যে বোঝা যাচ্ছে, যতটা কুচি হয়, যতখানি সম্ভব ততটা মিহি করে কুচি করে নিতে হবে। রস বেরিয়ে গেলে কোনো প্রবলেম নেই, আগেই বললাম, রসটা গেলে ভালোই দেখাবে। এটার গল্পটা আমি বলবো, একটু এটা কেটে কুটে নিই। সব কেটে নিয়েছি, একদম এরকম মিহি করে। সব হয়ে গেল কাটা, ওখানে সাবু ফুটছে অলরেডি, এবার দেখাচ্ছি। সাবু ফুটছে, সাবুটা একটু ফুটবে ভালো করে। এই সময় আমি দুধটাও নাড়া দিচ্ছি, দুধটাও বেশ ঘন ঘন হয়ে গেছে, দুধের তলা ধরে নাড়া দিয়ে দিচ্ছি। এইবার আমি দুধে মেশাবো কিছু। আমার কিন্তু 3 কাপ দুধের মাপে আমি করছি, 3 কাপ দুধ, 3 চামচ আর একটুখানি সাবু, আর তরমুজ তো দেখলেন, তরমুজ যার যার মাপ। এইবারে আমি গুঁড়ো দুধ দিচ্ছি, মিল্ক পাউডার অল্প অল্প দেবো, অল্প অল্প করবো। প্রথমেই 1 চামচ দিচ্ছি, 4 চামচের উপর। হ্যাঁ, দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম, দুধ মেশাচ্ছি তো যাতে লাম্প না আসে। দিয়ে এরকম আমি করে দেবো।
খুব সাদা মাটা। আমার এক জেঠি শাশুড়ি মধুপুরে থাকতেন। উনি একবার এরকম আমাদের বাড়ি বেড়াতে এসেছিলেন, তখন জ্যৈষ্ঠ মাস, জয়মঙ্গলচণ্ডী হয় না, মঙ্গলচণ্ডীর ব্রত হয় না জ্যৈষ্ঠ মাসে, ওই সময় এরকম কেউ বলছে সাবু ওনারা তখন এই সমস্ত মানে খুব মানামানি খুবই, তখন এই তরমুজ এসছে গরমকাল, আবার সাবুও মাখা হচ্ছে, সাবু ভেজানো হয়েছে। তখন এই এক কথা দু কথায় কী হয় উনি বললেন যে একটা ভালো খাবার করে বানিয়ে দেখাচ্ছি, দেখ কত ভালো লাগবে। তখন উনি এইটা বানিয়েছিলেন। 2 চামচ এখনো হয়নি, এই 2 চামচ দিয়ে দিলাম, এই চামচের 2 চামচ দিলাম, ঠিক আছে। 3 কাপ সাধারণ কাপের মানে নর্মাল কাপের মাপে 2 চামচ মিল্ক পাউডার দিলাম। তারপর উনি করলেন ওই ওনার ভেজানো সাবুটা দিয়েই করে ফেলেছিলেন আর কি। আমি তো সাবু ভেজানো সিনে গেলাম না, একদম ডাইরেক্ট করতে দিয়ে দিয়েছি। ও সে যে কী অমৃত, তা সেই ভাবলাম আজকে আর তাদের সাথে আমি শেয়ার করলাম। কত কিছু জীবনে দেখেছি, শিখেছি, হয়তো সবসময় সময় সুযোগ মতন করি না, কখনো আবার করি। তা আজকে একটা তরমুজ আনা হয়েছে, তখন আমি ভাবলাম তাহলে কেন সেই জেঠিমার মতন বানাবো না, দেখি। খুবই তো সহজ, ঘরে থাকা জিনিস, একটু গুঁড়ো দুধ, একটু চিনি, আর যারা যে কোনো উৎসব পার্বণে একটু সাবু টাবু তো আনাই থাকে ঘরে, তো থাকেই, মধ্যবিত্ত বাড়িতে কিছু জিনিস তো আমাদের থাকেই, তাই না। দুধটাকে বাড়িয়ে দিলাম, বেশ হাই ফ্লেম করে দিলাম, দিয়ে এবার আমি ওর ভেতরে চিনিটা দিয়ে দেবো। চিনিটা না যার যার মাপ, আমি আগেই বলছি, আমি দিচ্ছি একটু চিনি, কারণ একটু মিষ্টি ডেজার্ট তো যতই হোক, কী নাম আমি কিন্তু এখনও জানি না, আমি একটা কিছু ডেজার্ট বলে চালিয়ে দেবো আর কি। আমি একটু চিনি বেশি দিচ্ছি, মিষ্টি জিনিস একটু মিষ্টি হলে ভালো লাগে। আমি এই চা চামচের 3.5 চামচ চিনি দিলাম, ঠিক মাপ হলো তাই না। দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে ভালো করে। একদম কিন্তু লাম্প নেই, এটা দেখানোর জন্য। যদি কখনো মনে হয় না দুধটায় লাম্প আছে, তাহলে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে, এটা কিন্তু আমি যারা জানে তাদের জন্য বলছি না, তখন হয়তো ভাববেন এই আবার কি শেখানোর কি আছে। না, আপনাদের জন্য নয়, যারা জানে না, যারা একটু শুনলে পর ঠিকঠাক বানাতে পারবে, তাদের জন্য বলছি। তখন দুধটাকে কমিয়ে দিতে হয়, আঁচটা কমিয়ে দিয়ে, আর এরকমভাবে সাইডে নিয়ে দেখে টিপে দিলে ব্যাস ওই লাভ ভুলে যাবে, কোনো টেনশনের কিছু নেই। গ্যাসের কিন্তু আঁচটা নামিয়ে দিতে হবে। আমি অবশ্য পুরো আঁচেই করছি, কারণ আমি আগেই গলিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে সাবুটা দেখে, সাবু ফুটে গেছে, এই যে একদম। এইবার আমি সাবুটাকে ছাঁকবো, নাড়িয়ে, এই যে একদম হয়ে গেছে। দুধের মধ্যে সাবুটা দিয়ে দিলাম, একটু নাড়বো, বেশি না, একটু ওই বন্ধুত্ব করিয়ে দেওয়া আর কি। কি সুন্দর লাগছে না দেখতে, সাবুর পায়েসের মতো। হ্যাঁ, এই অবধি থাকলে তো সাবুর পায়েসই। এটা একটু ফুট খাবে আর কি, মানে একটু মিলমিশটা হবে ভেতরে। সাবু ফুটে গেছে, একদম দুধের সাথে মিশে গেছে, দুধও ঘন হয়ে গেছে। এইবার আমি কিছুটা ওই যে আগে একটু রস দিয়ে দিলাম, কালারটা কি সুন্দর হয়ে গেল না। দেখুন কি দারুণ কালারটা হলো। হ্যাঁ, মনে হচ্ছে কালার দেওয়া। এবারে ওই গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে এইবার আমি তরমুজটার ভেতরে দিয়ে দিলাম,
দিয়ে এবার ভালো করে নাড়বো। ওই মানে গ্যাসটা বন্ধ করে, যে গরম ভাবটা জাস্ট আছে গ্যাসটা বন্ধ করা, সেই দুধের সেই ব্যাপারটাই কিন্তু, হ্যাঁ, জাল হবে না, ফ্রুটস তো জালের কোনো ব্যাপার নেই। এইভাবে আর কিচ্ছু লাগবে না, এবার একটু নাড়তে হবে। কালারটা একবার দেখুন, কালারখানা কি পূর্ব একটা কালার। আমি আর একটু নাড়ছি, একটু নাড়তে হবে আর কি, নেড়ে এবার একটু ঠান্ডা হতে দেব। আচ্ছা, এইবার ছোটো দুটো গেলাস নিলাম, কাচের বাটিতেও ভালো লাগবে, নিয়ে আস্তে আস্তে এরকম করে যেরকম মাপে আপনাদের ইচ্ছে, আপনাদের প্রয়োজন আপনারা নিয়ে নেবেন। আমি একটু এরকম দিচ্ছি। দেখুন তো কি সুন্দর লাগছে। কি নাম দেওয়া যায় এর, ভাবনা চিন্তা আপনারাও করুন তো। আমি তো এটাকে তরমুজের ডেজার্ট বা সাবু তরমুজের পায়েস কি বলা চলে, যাই হোক একটা কিছু বলা যাবে। মোট কথা হলো একটা সুস্বাদু, পুষ্টিকর, একটু অন্যরকম, ব্যাস এরম তুলে চুমুক দিয়ে খেয়ে নেওয়া যেতে পারে, স্পুন দিয়ে খাওয়া যেতে পারে, বাড়ির ছোটরা খুব খুশি হবে এরকমভাবে একটা ফ্রুটসের ডেজার্ট, পুষ্টিকর সুস্বাদু। এই যে ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি, সাবু সব কিছু মুখে পড়বে। বিউটিফুল, খুব ভালো লাগলো। আপনারা কিন্তু বানাবেন, হ্যাঁ, বানিয়ে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, আর যেরকম মতামত আছে বা আরও যদি আপনাদের কিছু জানা থাকে আমাকে বলবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।